শরীর নিয়ে আর শুটিং করতে পারছে না অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তাকে আর ঢালিউড কুইন নামে ডাকলাম না, কারণ তার এখন ঢালিউড কুইন নাম ধরে রাখার মতো যোগ্যতা নেই। বয়সের কারণে তার চামড়ায় ভাঁজ পড়ে গেছে। মোটা হয়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো অভিনয় করতে পারছে না। অনেক বেশি ফুডি, আমি অনেক খেতে পছন্দ করি। হয়তোবা আমার কেরিয়ার বা আমার প্রফেশনের কারণে আমাকে ডায়েট করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। যদি আমার এগুলো না থাকতো তবে প্রচুর খেতাম। এ বিষয়ে অপু বিশ্বাস আরও বলেন, অনেক তো হলো, আমার কি বয়স কম হয়েছে? আমি যখন পূজাচেরির সমান ছিলাম তখন এই দেশের সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে আমিও একজন ছিলাম। এখন বেবি হয়েছে, বয়স হয়েছে, চামড়া ঝুলে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের ফিজিক্যালি মানে খাবারের গন্ধ শুকলেই আমরা মোটা হয়ে যাই। ফরাল আমাদের প্রতি হ্যাপি কিনা এই জন্য হয়তোবা খুব স্ট্রিকে থাকতে হয়। তো আমি আসলে ভেরি সুন যেটা খুব বেশি কিছু ওয়ার্কআউট একটু করছি। এই বিষয়ে সাংবাদিকরা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, এক ইন্টারভিউতে আপনি বলেছিলেন বুবলি আর আপনি সমবয়সী, তাহলে বুবলি এখনো এত ফিটফাট আর আপনার এই অবস্থা কেন? বুবলি তো পেটে বাচ্চা নিয়েও দিব্যি কাজ করে যাচ্ছে, আপনার উচিত বুবলির থেকে কিছু শেখা। কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের যদি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সেই আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশনাল। অপু বিশ্বাস নিজের মোটা হওয়া নিয়ে আরো কিছু কথা বলেছেন। চলুন আমরা অপুর দুঃখের কথাগুলো শুনে আসি। তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে অপু বিশ্বাসকে শুকাতে হবে, কেন উনি মোটা হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেননি যে আফটার মাদার অপু বিশ্বাস কিন্তু মোটা হয়েছে, বেবির আগে নয়। কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের যদি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সেই আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশনাল। আসলে এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ফেসবুকটা হচ্ছে কি একান্তই তাদের ব্যক্তিগত এবং নিজেদের মতো করে চালানো। অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে, ঢালিউড কুইন হিসেবে সে কোনো আবোল তাবোল কথা বলে না। জায়গায় সুতরাং এটা চলচ্চিত্রের পর্দা নয় যে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি। আমি ফার্স্টেই বলবো, যেহেতু আমাদের গরম সাথে ইলেকট্রিসিটির একটা প্রবলেম যাচ্ছে, আমরা সকলেই জানি। তো সেই জায়গা থেকে আমরা সুস্থ থাকবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটাকে মাথায় 100% রাখবো। সেই জায়গা থেকে আমাদের সামনে যেহেতু কোরবানি ঈদ, সুতরাং আমরা অবশ্যই অনেক বেশি হেভি ফুড খাওয়া পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের সাজের জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের সিম্পল ড্রেস আপ হয়, লাইক হোয়াইট কালার পাতলা টাইপের কিছু ড্রেস আপ যেগুলো থাকে, যেগুলো একদম পিওর কটন বলে, ওটার মধ্যে কিন্তু যখন আমরা একটু গর্জিয়াস ভাবে একটু গোল্ড কিছু পরবো, একটু ডার্ক লিপস্টিক দিব, বাট একটা সিম্পল একটা হোয়াইট ড্রেস পরেছি, দেখবেন যে একটা খুব সুন্দর একটা না স্নিগ্ধ সৌন্দর্য লাগবে। তো আমার কাছে ঈদের সাজবনে এবার আমিও ডেফিনেটলি সাজবন ছাড়বো ফেসবুকে, বাট আমার সাজেশন বলবো না, আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি যে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে, সাথে কোরবানি ঈদ, আর কোরবানিতে মেয়েদের ব্যস্ততা বেশি থাকে, সেই জন্য আমি বলবো যে খুব লাইট কাপড় যেন হয়, আর সাজগোজটার মধ্যে লিপস্টিককে প্রেফার করবো। দ্যাটস ইট। আসলে আমি একজন দর্শকের কাছে চিত্রনায়ক। অপুর কথায় আমি একমত, মোটা হলেই যে সে আর অভিনয় করতে পারবে না এটা একদম ভুল। অপু বিশ্বাসে থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার কোন কাজ হচ্ছে, আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়, তো সুতরাং আমি আমাকে সবাই পর্দায় যেমন হয় যে আমাকে নায়িকা হিসেবে দেখতে পছন্দ করে। ফর এক্সাম্পল, যেমন আমি বেবির পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম, ওইটা অনেক দর্শকরা কমেন্ট বক্সে গিয়ে বলছে অপু বিশ্বাস মোটা হয়ে গেছে, বাট টু বি অনেস্ট যারাই কমেন্টস করেছে তাদের ঘরে হয়তো বা মা বোনেরা এরকম আফটার বেবি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে অপু বিশ্বাসকে শুকাতে হবে, কেন উনি মোটা হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেননি যে আফটার মাদার অপু বিশ্বাস কিন্তু মোটা হয়েছে, বেবির আগে নয়। তো সেই জায়গা থেকে এখানেই প্রমাণ হয় যে আসলে আমরা নায়িকা, তাদের কাছে সবসময় সেই নায়িকার ফিল্ডটা বা নায়িকাদের ব্যস্ততাটা কোথায় কিভাবে হয় সেটা তাদের কাছে প্রেজেন্ট হলে তারা খুশি হয় এবং সেটা দেখতে পছন্দ করে। মাঝে মাঝে হয়তো আমি আমার ছেলের সাথে কিছু ছবি আপলোড দিই, আদারওয়াইজ আমার সিনেমা বা আমার কাজের ব্যস্ততাই আমি আসলে ফেসবুকে দিই। আর সবর আছে আমার কাজ দিয়ে, আমার ব্যক্তি জীবন না।
আমরা দেখতে গেলে আমরা সবাই মানুষ, এটা হচ্ছে প্রথম আমাদের পরিচয়, অথবা আমাদের কাজের কর্মের জায়গাটা হয়তো বা ভিন্ন। লাইক আমরা যেমন চিত্রনায়িকা বা নায়ক, আমরা অভিনেতা অভিনেত্রী বলা হয়, একজন গায়ে ইউনিফর্ম পরা মানুষকে কিন্তু আমরা সেটাই বলি। সেটা হতে পারে পুলিশ, হতে পারে উকিল, হতে পারে একজন ডক্টর। একজন ডক্টরের কিন্তু ব্যক্তি নাম আছে, কিন্তু তারপর আমরা তাকে দেখার পরে বলি এই যে ডক্টর শুনুন, বা একজন পুলিশেরও কিন্তু ব্যক্তি নাম আছে, ব্যক্তি পরিবার আছে, তারপর বলি পুলিশ শুনুন। তো আমরাও যেমন চিত্রনায়িকা, আমাদেরও কিন্তু ব্যক্তি জীবন আছে, ব্যক্তি ভালো লাগা মন্দ লাগা আছে, কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের যদি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্য দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সে আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশনাল। চলুন আমরা শেষ পর্যন্ত শুনে আসি। কিন্তু সেই জায়গা থেকে আমি ব্যক্তিগত বিশ্বাস হিসেবে বলবো যে আসলে আমাদের কাজের জায়গাটা ফোকাস হওয়া দরকার, কারণ দর্শক কাজের জায়গা থেকে আমাদেরকে চায়। ব্যক্তি জীবনটা যেটাই হোক না কেন, সেটা যতটুকু সম্ভব নিজেদের মতো করে রাখা। আমি ছোট করেই বলবো যে পরি অসম্ভব শক্ত একটি মেয়ে, খুব সুইট, যতটাও সুন্দর ততটাও শক্ত। আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে, তেমনি পরি তোমাকে দেখে সবাই শিখবে, সেটাই তুমি করবে জায়গায়। সুতরাং এটা চলচ্চিত্রের পর্দা নয় যে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি। আমি ফার্স্টেই বলবো, যেহেতু আমাদের গরম সাথে ইলেকট্রিসিটির একটা প্রবলেম যাচ্ছে, আমরা সকলেই জানি, তো সেই জায়গা থেকে আমরা সুস্থ থাকবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটাকে মাথায় 100% রাখবো। সেই জায়গা থেকে আমাদের সামনে যেহেতু কোরবানি ঈদ, সুতরাং আমরা অবশ্যই অনেক বেশি হেভি ফুড খাওয়া পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের সাজের জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা যেন সিম্পল ড্রেস আপ হয়, লাইক হোয়াইট কালার পাতলা টাইপের কিছু ড্রেস আপ যেগুলো থাকে, যেগুলো একদম পিওর কটন বলে, ওটার মধ্যে কিন্তু যখন আমরা একটু গর্জিয়াস ভাবে একটু গোল্ড কিছু করবো, একটু ডার্ক লিপস্টিক দিব, বাট একটা সিম্পল একটা হোয়াইট ড্রেস পরেছি, দেখবেন যে একটা খুব সুন্দর একটা না স্নিগ্ধ সৌন্দর্য লাগবে। তো আমার কাছে এদের সাজবনে এবার আমিও ডেফিনেটলি সাজবন ছাড়বো ফেসবুকে, বাট আমার সাজেশন বলবো না, আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি যে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে, সাথে কোরবানি ঈদ, আর কোরবানিতে বিয়েদের ব্যস্ততা বেশি থাকে, সেই জন্য আমি বলবো যে খুব লাইট কাপড় যেন হয়, আর সাজগোজটার মধ্যে লিপস্টিককে প্রেফার করবো। দ্যাটস ইট। আসলে আমি একজন দর্শকের কাছে চিত্রনায়িকা উপবিশ্বাস হয়ে থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার কোন কাজ হচ্ছে, আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়, তো সুতরাং আমাকে সবাই